সুপ্রিয় দর্শক শ্রোতা, কি অবস্থা আপনাদের সকলের? কেমন আছেন সকলে? আসলে আপনারা কেমন আছেন এটা আমার জানার মেন বিষয় না। আপনারা ভালো থাকলেও আমার কিছু না, খারাপ থাকলেও আমার কিছু না। আপনারা জানেন আমি কেমন আছি, আমি কিন্তু অনেক ভালো আছি। তো এতক্ষণ আজকে আমরা যে বকারগুলো করলাম এগুলো কিন্তু আসলে মেন আলোচনার বিষয় না। মেন আলোচনার বিষয় হচ্ছে কি যে আমরা আজকে এমন একটা যুবকের সন্ধান পেয়েছি যে যুবক তার 14 বছর বয়সে সে 15টিরও অধিক প্রেম করেছে। সে যুবকের বাসা পাবনা জেলার ভাবনা গ্রামে। তো চলুন আমরা সেই যুবকের মুখ থেকে কিছু কথা শুনে আসি এবং সে কীভাবে এতগুলা রিলেশন চালায় বা কীভাবে এতগুলা নারীকে পটায় সে বিষয়ে কিছু তার কাছ থেকে আমরা জেনে নিই। তো চলুন। তো আমরা কিন্তু চলে এসেছি সেই ভাইরাল ব্যক্তির কাছে। সেই ব্যক্তি কিন্তু এখানে বসে আছে। তো চলুন আমরা সেই ভাইরাল ব্যক্তিটার সাথে কথা বলি। আসেন পেরে। আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন আপনি? ভালো নাই ভাই গার্লফ্রেন্ডের প্যারা ভাই। ভাইয়া আমি তো শুনলাম যে আপনি নাকি 14 বছর বয়সে আপনি 18টা রিলেশন করেছেন। না ভাই, এটা 18টা না, 19টা। ভাইয়া আমি কম পেয়েছি। হ্যাঁ, কম বলে দিয়েছে। তো ভাইয়া কথা হলে কি যে আপনি এতগুলা এই অল্প বয়সে আপনি এতগুলা রিলেশন করেছেন, তো এতগুলা রিলেশন মানে কিভাবে করেছেন ভাই? একটু আমাকে এবং আমার অডিয়েন্সদের একটু আপনি যদি টিপ দিতেন তো খুব ভালো হতো। কেন ভাই, আপনার রিলেশন করবেন নাকি? না ভাই, আমি রিলেশন না করি, তবে আমার মানে আপনাকে দেখে যে একটা ইয়াং জেনারেশন যে অনুপ্রাণিত হচ্ছে। আপনি এতগুলা যে মানে মেয়েকে নিয়ে আপনি ঘুরেন বা এতগুলা মেয়েকে নিয়ে আপনি থাকেন, সেটা তো আমাদের ইয়াং জেনারেশন চাই। তারাও তো সবাই চায় আপনার মতো থাকতে, যার কারণে আপনি একটু যদি হেল্প দিতেন ভাই তাহলে খুব ভালো হতো আমার এবং আমার অডিয়েন্সদের জন্য। তো রিলেশন ভাই কি ফোন 7 নাম্বার ফোন দেয়, 7 নাম্বার মালে দেখেন ফোনটা দেখি। ভাই কে ফোন দিয়েছে ভাই? 7 নাম্বার ভাই। হ্যাঁ 7 নাম্বার মানে কে এটা ভাই? 7 নাম্বারটা কে বুঝে দিয়েছে? 7 নাম্বার বলতে আমাকে ভাইয়া বলছে, তো ভাবি 7 নাম্বার বলবেন। এটা আমার ভাইয়ের সামনে এসে। হ্যালো। তো যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভাইকে, কিন্তু আমার বড় ভাই আই মিন আমার মানে যেটা ভাইরাল যুবক রিয়াদ আলী খান, তাকে কিন্তু ইতিমধ্যে ফোন দিয়ে দিয়েছে এবং সে অলরেডি আমাদের ভিডিওর মধ্যে সে কথা বলতে লেগেছে। ভাইয়া কথা তো বললেন? হ্যাঁ কথা বললাম, দেখতে তো বললেন। তো ভাই দেখো কথা টথা আপনার যেহেতু সব কিছু শেষ, তো আমরা মেন টপিক্সে আসি ভাই। হ্যাঁ আসো। তো কিভাবে ভাই করলে আমরা আপনার মতো হতে পারবে? আসলে আমার মতো হতে গেলে আসলে প্রেম করা এমন একটা প্যারা। প্রেম করেছি, মানুষ প্রথম প্রেম করতে চায়, কিন্তু যখন প্রেম করার পর যে ছেঁকা খায় করে, তার জন্য মেয়েরা আসলে ছেলেরাকে ছেঁকা দেয়। তো আমি ভেবেছি প্রেম করতে করতে যে আমি মেয়েরাকে ছেঁকা দেবো, দিয়ে তখন মানে যে ছেলেরা ছেঁকা খায় তারা যেন প্রতিশোধটা তুলতে পারে। আসলে তার জন্য আমি প্রেম 1টা কেন 18টা কেন, আমি আরও 50টা বর্তমানে সামনে ভবিষ্যতে আরও প্রেম করবো, বুঝছো? বাহ 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 ভাই, এটা তো ভাই আমাদের খুব ভাই আমাদের মানে ইয়াং জেনারেশন খুব ভাবে ভাই। ভাই আপনার মতো করে আমরা কোনো সময় ভাবিনি ভাই। ভাই এটা কিন্তু মানে কিছু বলার বাইরে ভাই। আপনি তো প্রায় সব যুবকেরই আপনি কষ্ট বুঝেন ভাই। তো ভাই আপনি আমাদেরকে হিন্স দেন ভাই। আমরা তো আপনার গায়ে ছেঁকা খাওয়া গল্প শুনতে চাইনি ভাই, বা আমরা ব্যাকআপ দিতে চাই না। আমরা কীভাবে আপনার মতো নারী পটাবো ভাই, আপনি সেই বুদ্ধিটা আপনি আমাদেরকে দেন ভাই। আসলে নারী পটাতে গেলে একদিনে তো একটা নারী পটবে না, তাই না? জি জি জি, আস্তে আস্তে সময় নিয়ে ধীরে ধীরে নারীর লেগে থাকতে হবে। আপনার 14 নাম্বার ফোন দিয়ে 14 নাম্বার। আসলে আজকে কি হয়েছে রে, আজকে ফোন দিচ্ছে কেন সবাই? হ্যাঁ বাবু, আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের মানে প্রেম গুরু কীভাবে মনে করেন তার একের পর এক মানে ফোন আসতেই আছে, সে কথা বলতেই আছে। তো ইয়াং জেনারেশন কিন্তু তাকে দেখে অনুপ্রাণিত হন যে সে যদি এই বয়সে এতগুলা মেয়েকে সামলাতে পারে, তাহলে আপনারা কেন পারবেন না? আপনারাও পারবেন, বাপের টাকা ধ্বংস করবেন, বেশি বেশি প্রেম করবেন। ভাইয়া আপনার কি সব কথাবার্তা বলা শেষ? না এখনো। তুমি তো হিন্স চাইলে না যে কিভাবে প্রেম করবো, ওটা এখনো অবশ্যই অবশ্যই না। তো কিভাবে ভাইয়া একটু বলেন। আসলে প্রথম কথা হচ্ছে যে তুমি দুপুরে খাওয়া নাও খাও, গার্লফ্রেন্ডকে নিয়ে খেতে যেতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি খাইতে পাও বা না পাও, গার্লফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে যেয়ে খেতে হবে। ভাই কি পেয়েছো তোমরা? আচ্ছা 4 নম্বর কথা বলছে ভাই 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 নিজে খান বা না খান, গার্লফ্রেন্ডের লাগে টাকা জমান। আর কিছু ভাই? আর কিছু না ভাই, গার্লফ্রেন্ডে ডাকছে ভাই, যেহেতু দর্শক মন্ডলী আপনারা তো দেখতেই পেলেন আমাদের বড় ভাই এখন চলে যাবে তার গার্লফ্রেন্ডের সাথে মিট করতে। তো আপনারা তার কাছ থেকে কি শুনলেন ভাই? এই প্যারাতে কেউ কোনোদিন পড়েন না ভাই, আপনারা খাইতেও পাবেন না, জীবন সব শেষ হবে। তো যাই হোক, পরবর্তী ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।